তো বন্ধুরা দেখো আজকে কিন্তু আমি আমের মোরব্বা বানিয়ে নিয়েছি। তো এই মোরব্বাগুলো কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর উপর থেকে আমি অল্প একটু বিট নুন দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু একবার হলেও এই আমের মোরব্বাটা তোমরা বানাবে, দেখবে একবার নয় বন্ধুরা, বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এই আমের সিজনে একবার বানিয়ে সারা বছর অবধি এই আমের মোরব্বাটা খাওয়া যায় বন্ধুরা। তার জন্য পুরো ভিডিওটা দেখো, আর ভীষণই সহজ বানানো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো আবারও আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে কোনো রান্না করব না। আজকে হচ্ছে দেখো একটা আম নিয়েছি, আমটাকে আমি ধুয়ে নিয়েছি। এই আমটা দিয়েই কিন্তু হচ্ছে আমি কি করে নেব, আমের মোরব্বা বানিয়ে নেব। তো চলো একটা আম দিয়ে দেখতে থাকো, কি সুন্দর আমের মোরব্বা একদম রেডি হয়ে যাবে। তো চলো আমটাকে আগে আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো আমগুলো কিন্তু আমি চাকা চাকা করে কেটে নিয়েছি, মানে গোল গোল করে কেটে নিয়েছি। একদম যে নরম সেটাও নয়, আবার যে ভীষণ শক্ত হয়ে গেছে সেটাও নয়, কিন্তু বেশ খানিকটা শক্ত হয়েছে। তবে আমটা দেখো, যেহেতু ফ্রিজে রাখা ছিল বলে আমটার কালার চলে আসছিল। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, কাঁচা হলেও অসুবিধা নেই, এই রকম হলেও অসুবিধা নেই। তো চলো, আমগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। তো আজকে আমি ভাবলাম এইভাবেই আমটা কেটে নেব আর আমি আমের মোরব্বা বানিয়ে নেব। তো চলো, এই আমের সিজনে একবার হলেও তোমরা আমের মোরব্বাটা বানিয়েই নেবে বন্ধুরা। এদিকে আমি গরম জল বসিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমগুলো আমি অল্প একটু সেদ্ধ করে নেব। তো চলো আমগুলো দিয়ে নেবো অল্প একটু লবণ, একদমই অল্প দিয়ে নেব, অল্প একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে একটু নেড়ে নেবো আমগুলোকে। আর এটা অল্প একটু সেদ্ধ করে নেব, একদম বেশি কিন্তু সেদ্ধ করলে গলে যাবে আর আমের মোরব্বা হবে না, আম সেদ্ধ হয়ে যাবে তাহলে। তো যাই হোক বন্ধুরা, এটা এখন আমি অল্প একটু ভাপিয়ে নেব। তো বন্ধুরা আমটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো আমটা পুরো সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা দেখো আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, জলটাও ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা আম মোরব্বার জন্য চিনি লাগবে, তার জন্য দেখো আমি একটা বাটিতে চিনি নিয়ে নিয়েছি। যেমন আম নেবে তোমরা সেই পরিমাণ মতো তোমরা কিন্তু চিনিটা নিয়ে নেবে। বেশি নিলে একটু বেশি চিনি নেবে, যেহেতু আমি একটা আম থেকে করেছি ওর জন্য বেশি কিন্তু চিনি নিয়ে নিই। দেখো এই যে ছোটো বাটির আমি চিনি নিয়ে নিয়েছি। এখন আমি চিনিটা কড়াইয়ে দিয়ে নেব। বন্ধুরা দেখো যতটা চিনি নিয়েছি তার থেকে অল্প একটু কম জল নিয়েছি, এখন সেটাও দিয়ে নেব। তো বন্ধুরা দেখো চিনিটা খানিকটা গলে এসেছে, আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। চিনিটা এখনো পুরোপুরি গলেনি, এখন একটু দেখো দানা ভাব রয়ে গিয়েছে। তো যাই হোক আর একটু চিনিটা গলে যাবে। বন্ধুরা দেখো এখন কিন্তু চিনির এই সিরাপটা একদম রেডি হয়ে গেছে। দেখো ঠিক এরকম করেই রাখতে হবে, একটু চিটচিটে ভাব করে নিতে হবে, না হলে কিন্তু আমের মোরব্বাটা ভালো মতো তৈরি হবে না। এবার দেখো একে একে আমগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এটার মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবে না বন্ধুরা। দেখো আমি দিয়ে নিচ্ছি, এইভাবেই কিন্তু আমের মোরব্বাগুলো একদম রেডি হয়ে যাবে ভীষণ সহজে। আর আমি বলছি বন্ধুরা একবার তোমরা আর আমের মোরব্বাটা তোমরা বানাও বাড়িতে, দেখো একবার নয় বন্ধুরা, বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই আমের সিজনে এটা বানিয়ে তোমরা চাইবে যে রেখে দেব। এইভাবেই আমি একটু রেখে দেব, তারপর কিন্তু আমের মোরব্বাগুলোকে আমি নামিয়ে নেব। তো যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিতে এখনও অবধি নতুন, প্লিজ তারা চ্যানেলটিকে প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে নিও। একটু যদি বেশি ভালো লেগে থাকে আমের মোরব্বাটা, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আমাকে কিন্তু কমেন্টে বন্ধুরা অবশ্যই জানিও যে তোমাদের এই আমের মোরব্বাটা কেমন লেগেছে। তো দেখো বন্ধুরা
আর তোমরা যদি আমাদেরকে একটু একটু করে সাপোর্ট করো না বন্ধুরা, তাহলে কিন্তু এই যে একের পর এক ভিডিও দিতে কিন্তু মনের মধ্যে উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায়। তো চলো এগুলোকে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমের মোরব্বাটা কিন্তু একদম রেডি হয়েছে। দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না? ছোট থেকে বড় কিন্তু একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো চলো এগুলোকে এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমের মোরব্বাগুলো আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আর এই যে আমের মোরব্বাগুলো এত সুন্দর হয় না বন্ধুরা, তোমরা একবার হলেও বাড়িতে বানাবে। এটাতে তেমন কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আম আর চিনি হলে আমের মোরব্বাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি তো এইভাবেই বানাই। তোমরা যদি কেউ নতুনত্বভাবে বানিয়ে থাকো তাহলে কিন্তু আমাকে একবার হলেও কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমিও তোমাদের মতোভাবে ট্রাই করব। দেখো বন্ধুরা, শুধু একবার দেখো, আর কত সুন্দর কালারটাও এসেছে দেখো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, পুরো দেখো আমের মোরব্বাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে।